আমরা ভিকটিমের পরিচয় জানতে পারি, তার নাম ডলি আক্তার, বাড়ি নেত্রকোনা। মূল হত্যাকাণ্ডে যে সংঘটিত করেছে সেই ব্যক্তি নিয়ামুল নাহিদ, তাকে আটক করতে সক্ষম হই। আপনারা আসলে অবাক হবেন যে এই হত্যাকাণ্ডে ডলি আক্তারের সাথে নিয়ামুল নাহিদ, মূল যে আসামি অভিযুক্ত, তাদের পূর্ব কোনো পরিচয় ছিল না। এই নিয়ামুল নাহিদ ওইখানে এই শ্রীপুর তোরা এটা আসলে হ্যাঁ শ্রীপুর, গাজীপুরের শ্রীপুরে ওখানে একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করতো। ওনার ওয়াইফও ওই টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করে। আর ডলি আক্তার ওখানে সে একটা গার্মেন্টসে চাকরি করতো। আমরা যেটা জানতে পারছি যে ডলি আক্তার গার্মেন্টসে চাকরি করলেও আরও নানাবিধ কার্যক্রমের সাথে ছিল। ঘটনাক্রমে এই নিয়ামুল নাহিদের সাথে 30 তারিখ রাতে তার এক জায়গায় সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের সূত্র ধরেই তাকে সে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলাতে যখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সে লোকলজ্জার ভয়ে তাকে আসলে এই গামছা পেঁচিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তবে মূল বিষয়টা ছিল যে এখানে একটা আর্থিক লেনদেনের বিষয় আসছে। এই ভিকটিম রিক্তামণি, সে অধিক টাকা দাবি করছিল এই বর্তমান এই মামলার যে মূল আসামি নিয়ামুল নাহিদ। সে 7,000 টাকার মতো তাকে দিতে রাজি ছিল, কিন্তু তার দাবি 20,000 টাকা হওয়ায় তার কাছে টাকা না থাকা সে যখন বেশি চিল্লাপালা করতেছিল, তখন ওই লোক জানাজানি এবং লোকলজ্জার ভয়েই সে আসলে ঘটনার আকস্মিকতায় ভিকটিমের গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং এক পর্যায়ে ভিকটিম শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে। অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই তাকে আসলে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো অন্য শারীরিক মেলামেশা হয় নাই। হওয়ার আগেই আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। নিয়ামুল নাহিদ যে মামলার মূল অভিযুক্ত, সে যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠন করার পর গাজীপুর যেহেতু একটা জনবহুল এলাকা, সেই লাশটিকে ডাম্পিং করার জন্য কোনো জায়গা পাচ্ছিল না। সে যদি ভাবছে যে গাজীপুর যদি আমি ডাম্পিং করি কেউ না কেউ দেখবে, এবং ওই এলাকা সম্বন্ধে তার যেহেতু ওইভাবে পরিচয় নাই, তার বাড়ি যেহেতু শ্রীপুরদি এলাকায়, সেই এলাকা সম্বন্ধে পরিচিত, সে জানে এই এলাকায় অনেক ফাঁকা জায়গা আছে। তার প্ল্যান ছিল যে কোনোভাবেই হোক এটাতে কোনোভাবে আসা একটা ফাঁকা জায়গায় নামায় সে চলে যাবে, এবং ঘটনামাফিক সে সেটা করতে সক্ষম হয়। ফাঁকা জায়গায় নামায় সে চলে যেতে সক্ষম হয় তার বর্তমান ঠিকানা শ্রীপুরে। পরবর্তীতে আমরা আসলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করি এবং এই বিস্তারিত ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হই।